এমনই একজন ব্যক্তি, কুখ্যাত ধর্ষক। আপনারা সবাই যাকে চিনবেন, আমি একটু ছবিটাকে দেখাই। এই যে ছবিটা দেখেন কত সুন্দর। আমি আরেকটা ছবি দেখাই, দেখলে আপনারা চিনবেন। আরেকটা ছবি দেখাচ্ছি, এই দেখেন কত সুন্দর চেহারা। ওনার নাম হচ্ছে মোহাম্মদ নাসিম হোসেন। ওনার নামটা শুদ্ধ করে বলতে আমার খুব কষ্ট লাগে, কারণ উনি যে ঘটনা ঘটিয়েছেন আপনারা অলরেডি দেখেছেন। এই কুখ্যাত ধর্ষক নাসিম হোসেন হচ্ছেন উত্তরার জসিমউদ্দিন রোডে একটা রেস্টুরেন্ট দেখবেন, মোটামুটি ভালো চলে, বন ক্যাফে রেস্টুরেন্ট। এই বন ক্যাফে রেস্টুরেন্টের মালিক উনি। তো উনি এমন একটা জঘন্য কাজ করেছেন যেটা বলার বাইরে। উনি যার সাথে অপরাধ করেছেন আমি তার আইনজীবী, অর্থাৎ বাদীপক্ষের আইনজীবী। এই মোহাম্মদ নাসিম হোসেন তিনি 2023 সালের অক্টোবর মাসে একটা মেয়ের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন, অর্থাৎ ধর্ষণ করেন দ্য এনকারিজ রেসিডেন্স সেই হোটেলে। ধর্ষণ করার পরে সে মেয়েটা যখন বিয়ের কথা বলে, সে মেয়েটাকে কোনো পাত্তা দেয় না। পাত্তা কেন দিবে? কারণ এই কুখ্যাত ধর্ষকে রয়েছে কোটি কোটি টাকা। সে টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছে। এই মেয়েটা, যেই মেয়েটা ধর্ষণের শিকার, সে মেয়েটা নিরুপায় হয়ে তখন মামলা করে। মামলা করার পরে তদন্তে এটা উঠে আসে, আদালত থেকে ওয়ারেন্ট হয় এবং বর্তমানে সে জেলে আছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই যে ধর্ষক নাসিম হোসেন, তার ধর্ষণের ফলে একটা সন্তান জন্মলাভ করে। সেই সন্তানের বর্তমান বয়স হচ্ছে 1 বছর 8 মাস। অর্থাৎ এই ধর্ষকের ঘরে 1 বছর 8 মাসের সন্তান রয়েছে। তারপরেও যে মেয়েটা ভুক্তভোগী, যে মেয়েটাকে ধর্ষণ করেছে, সেই মেয়েটার কোনো খোঁজখবর নেয় নাই। মেয়েটার খোঁজখবর বাদ দিলাম, তার ধর্ষণের কার্যকলাপে যে সন্তান ভূমিষ্ঠ হয়ে লালন পালন সহ আজকে সন্তানের বয়স 1 বছর 8 মাস, অথচ জন্মদাতা পিতা মানে ধর্ষক, উনি ওনার সন্তানের খোঁজখবর পর্যন্ত নেয় নাই, উনি অস্বীকার করেছিল। যাই হোক, বলে না যে পাপে বাপকেও ছাড়ে না। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আমরা যেটাই বলি না কেন, এই ধর্ষক উত্তরার বন ক্যাফে রেস্টুরেন্টের মালিক আজ জেলে, আজ 10 দিন ধরে জেলে আছে। আমি বাদীপক্ষের আইনজীবী হিসেবে বলবো যে তিনি যেই ঘটনাটা ঘটিয়েছেন অলরেডি সারা বাংলাদেশ এটা জেনেছে এবং বাংলাদেশে এটার একটা খারাপ প্রভাবও পড়েছে। কারণ এতদিন এই ধর্ষণকারী গ্রেপ্তার হয় নাই, এতদিন ধর্ষণকারীর আমরা কিচ্ছু করতে পারি নাই। এতদিন পরে কেন, এই প্রশ্নটা জনমনে জেগেছে। কারণ টাকার কাছে যদি সব কিছু জিম্মি হয়ে যায়, তাহলে তো আমাদের আইন আদালতের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়ে যাবে। আমরা আদালত থেকে প্রাথমিকভাবে ন্যায় বিচার পেয়েছি। এই কুখ্যাত আসামি ধর্ষক মোহাম্মদ নাসিম হোসেন বর্তমানে জেলে আছে। আমি বাদীপক্ষের আইনজীবী হিসেবে এই আসামির সর্বোচ্চ শাস্তি, এবং আমরা যেই ধারাতে মামলাটা করেছি, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(1) ধারায়, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে যদি কোনো ব্যক্তি
নারী বা শিশু ধর্ষণ করে, যদি কোনো ব্যক্তি নারী বা শিশুকে ধর্ষণ করেন, তাহলে তার যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হবে। যেহেতু ঘটনাটি মর্মান্তিক, যেহেতু তার ধর্ষণের ফলে সন্তান জন্মলাভ করেছে এবং সেই সন্তানের বয়স 1 বছর 8 মাস, এই মর্মান্তিক ঘটনার জন্য আমি বাদীপক্ষের আইনজীবী হিসেবে, সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে এই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি। আমাদের সমাজের যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, এটা যেন না হয় যে ধর্ষণ করলে ইজিলি ছাড়া পাওয়া যায়, ধর্ষণ করলে টাকা পয়সা দিয়ে সকল কিছুর বুক বন্ধ করে রাখা যায়। এই নেতিবাচক প্রভাবটা যেন না পড়ে, আমি আইনজীবী হিসেবে বাদীপক্ষের হয়ে লড়ে যাব। এখানে হয়তো অনেক বাধা আসতে পারে, কারণ আসামি অনেক বেশি প্রভাবশালী, তার অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা। কিন্তু ক্ষমতাও যে আইনের কাছে পদদলিত হয়, এই দৃষ্টান্ত আমরা দেখতে চাই। আমরা এই দৃষ্টান্তের সাক্ষী হতে বাদীর পক্ষে লড়ে যেতে চাই। অবশ্যই হবে, এখানে টাকা পয়সার কোনো প্রশ্নই আসে না। দেখেন, টাকা এক জিনিস, আইন এক জিনিস। আইনের সাথে মূলত টাকার কোনো সম্পর্ক নাই। আসামি যদি ভেবে থাকে যে টাকা দিয়ে সব কিছু বন্ধ করতে পারবে, তাহলে আসামি ভুল করবে। কারণ টাকা দিয়ে কিছু মানুষকে কেনা যায়, কিন্তু সকল মানুষকে কেনা যায় না। আমার কাছে মনে হয় সে যতই চেষ্টা করুক, সে ছাড় পাবে না এবং তার ন্যায় বিচার হবে। এই মামলাটা কিন্তু সে 2024 সালের আসামি, বর্তমানে 10 দিন আগে জেলে আছে, অর্থাৎ দীর্ঘ 2.5 বছর আমরা তাকে কিছু করতে পারি নাই। ওই যে বললাম, পাপ বাপকেও ছাড়ে না। সেই জায়গা থেকে আমরা আশাবাদী যে আমরা সঠিক বিচার পাব। টাকার পাহাড় এই সঠিক বিচারকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না। এখানে আমি বলবো যে সবাইকে সচেতন হতে হবে। আমি এটাও শুনেছি গতকালকে যে একটা মেয়ে একটা অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছে, অনলাইনে জব অফার দেখছে, সে জব অফার পেয়ে সে ইন্টারভিউ দিতে গেছে, তারপরে তাকে অফিস রুমে আটকিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। আমি সেই মামলাটাও করব। তো এখন দেখেন, ওই মেয়েটা যদি সচেতন হতো যে আমি সেখানে একা যাব না, কি হয়, তো উভয় পক্ষ থেকে যখন হচ্ছে একটা ছেলে আমাকে লোভ দেখায় যে তুমি আমার সাথে এই জায়গায় আসো, আমি সেখানে কেন যাব? যেহেতু এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা ছেলে মেয়ে সকলে এই অপরাধ জগৎ সম্পর্কে জানি,